হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। প্লেটটা দেখে কি জিভে জল আসছে? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। আপনারাও বাড়িতে বানাবেন। নিয়েছি 1 বাটি ময়দা। যে বাটির মাপে ময়দা নেওয়া হয়েছে সেই বাটির মাপেই হাফ বাটি সুজি দেওয়া হলো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নিয়েছি কিছু ফল, যেমন আম, কলা আর নারকেল। যদি 1 বাটি ময়দা থাকে তাহলে কিন্তু একটা আম আর 2টো কলা, হাফ নারকেল দিলেই হয়ে যাবে। আর যদি ময়দার পরিমাণ বেশি থাকে সেখানে কলা, আমের, নারকেলের পরিমাণ বেশি দিতে হবে। আমি 1 বাটি নিয়েছি ময়দা, সেই অনুযায়ী আমি এই ফলগুলো ইউজ করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এবারে সুজি ময়দার সাথে আম আর কলাটা ভালো করে মেখে নিলাম। আপনারা চাইলে আম কলাটা মিক্সির বয়ামে পেস্টও বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু সুজি ময়দার সাথে এভাবেই মেখে নিয়েছি। ভালো করে মেখে নেব যেন কোনোভাবেই ডেলা পাকিয়ে না থাকে। মেখে নিয়েছি। আর নারকেল কোড়া দিয়ে দিলাম, আর কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো। সব ভালো করে মেখে এবারে উষুম উষুম জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারের ঘনত্বটা কেমন, ভিডিওটা দেখুন, পুরো বুঝতে পারবেন। একেবারে অনেক জল দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে দেখতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম, খুব পাতলাও না আর খুব মোটাও না, এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিলাম। যেহেতু সুজি দেওয়া আছে, ফুলবে জিনিসটা। প্রত্যেকটা বন্ধুই ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা ঘন আর কতটা পাতলা। আধ ঘন্টা পর আমি কড়াতে তেল বসিয়েছি আর হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন লুচির মতন পুরো ফুলছে পিঠেগুলো। এই পিঠেগুলো আমি এর আগে শেয়ার করেছি। পিঠেগুলোর নাম হলো মালপুয়া। তবে কোনোদিনও ফল দিয়ে করিনি। আম আর কলা, নারকেল এইসব দিয়ে আমি কখনোই করিনি। আমার বরমশাইয়ের আইডিয়া দিয়ে করা, কিন্তু খেতে দেখলাম অসাধারণ লেগেছে। আর অসাধারণ নরম তুলতুলে আর লুচির মতন প্রত্যেকটা পিঠে ফুলছে। তাই আম থাকতে থাকতে প্রত্যেকেই একবার ট্রাই করে নেবেন আম কলা দিয়ে এই মালপুয়া। কারণ আম কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না। এই কদিনই হয়তো আম পাওয়া যাবে, আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমি যখন ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম, তখন আমি একদিকে চিনির রস বানিয়ে নিয়েছিলাম। 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে মিষ্টির রস তৈরি করে নিয়েছিলাম। মিষ্টির রস অনেকেই তৈরি করতে পারেন, তাই আমি আর দেখালাম না। পরপর একটা করে ভাজছি আর মিষ্টির রসে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। মিষ্টির রসে কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না, উল্টে পাল্টে মিষ্টির রস লাগিয়েই ছেঁকে তুলে নিতে হবে। প্রত্যেকটা পিঠে কিন্তু লুচির মতন ফুলছে দেখুন। আর এতটাই নরম, আমি সত্যি ভাবিনি যে এতটা নরম তুলতুলে হয় আর খেতেও যে এতটা সুন্দর লাগে। আমার কাছে এটা প্রথম ট্রাই করা। প্রত্যেকেই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। মিষ্টির রস থেকে আবার ছেঁকে তুলে নিচ্ছি। শুধু উল্টে পাল্টে মিষ্টির রসটা লেগে গেলেই তুলে নিতে হবে। বন্ধুরা প্রত্যেকেই আম থাকতে থাকতে ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি থাকে আমার বাড়ির মতন পাগল করা পিঠে খাওয়ার লোক, কারণ আমার বাড়িতে পিঠে খেতে প্রত্যেকেই ভালোবাসে, সেটা যখন হোক। পিঠে বললেই সবাই রাজি, তাই আমার বাড়িতে প্রায়ই হয় পিঠে। আর এরকম যদি পিঠে হয় সেটা তো আর বলতেই নেই। মিষ্টি খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে।
মিষ্টি পিঠে তো সবাই খাবে। আর এই পিঠেগুলো বর্ষার ওয়েদারে ভালোই লাগবে। বিকালের দিকে বানাবেন আর খাবেন মজা নিতে নিতে। বর্ষার মজা নিতে নিতে পিঠেগুলো খাবেন। রসে কিন্তু বেশিক্ষণ ভেজাচ্ছি না, দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে তুলে নিচ্ছি। পিঠে তৈরি, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন অসাধারণ নরম আর তুলতুলে, খেতেও ভালো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ সবল প্রত্যেকেই থাকবে। দেখুন ছিঁড়েছি পিঠেটা, কি ভালো লাগছে দেখতে, ট্রাই করবেন।